আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আমরা টু অটাম এই ক্লাসটিতে ছিলাম বা এই কবিতা বিশ্লেষণে ছিলাম। টু অটাম এই কবিতাটি আমরা আজকে স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা পড়ার জন্য চেষ্টা করব। তবে এইখানে যদি আমরা একটু এই যে এখানে যে টাইটেলটি রয়েছে কবিতার টু অটাম, অটাম কিন্তু একটা সিজনের নাম, একটা ঋতুর নাম, এটা আমরা সবাই জানি। তবে এইখানে প্রথমে আমাদের জেনে আসার চেষ্টা করতে হবে অটাম হ্যাজ বিন পার্সনিফাইড as a form of an woman. দেখো autumn has been personified as a form of a woman. অটামকে পার্সনিফাই করা হয়েছে একজন মহিলার ফর্মে। তাহলে পার্সনিফাইটা কি, এটা আমাদের প্রথমে যদি একটু বোঝার চেষ্টা করি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে তোমরা। পার্সনিফিকেশনটা হচ্ছে যেই বস্তুটা প্রাণহীন কোনো বস্তুকে জীবন্ত হিসেবে যদি কল্পনা করা হয়, if we imagine any lifeless thing as a living being, it will call personification. এটাকে পার্সনিফিকেশন বলা হবে বা ইট ইজ কল্ড পার্সনিফিকেশন। তাহলে আমি আরেকবার বলছি, if we imagine any lifeless thing as a living being, it is called personification. কোনো জীবনহীন বস্তুকে যদি জীবন্ত হিসেবে আমরা এটাকে ধরে নিই বা কল্পনা করি, এটাকে পার্সনিফিকেশন বলা হয়। তাহলে এইখানে অটাম কিন্তু একটা ঋতু বা সিজনের নাম। তাহলে এই যে সিজনটা রয়েছে, এই সিজনটাকে কিন্তু লিভিং বিং হিসেবে কল্পনা করা হয়েছে বা জীবন্ত হিসেবে কল্পনা করা হয়েছে। কিসের ফর্ম হিসেবে? অ্যাজ এ ফর্ম অফ উইমেন, একটা মহিলার আকৃতি হিসেবে এটাকে কিন্তু কল্পনা করা হয়েছে। এটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে প্রথম লাইনে কিভাবে কল্পনা করা হয়েছে দেখবে যে অল অফ দেম, পিকচারের মধ্যে আমরা কিন্তু মহিলার ফর্মটা দেখতে পারবো। তাহলে অটামকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? এজ এ ইন এ ফর্ম অফ এ উইমেন, একটি মহিলার ফর্ম হিসেবে কল্পনা করা হয়েছে। তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা মূল কবিতার যে স্ট্যাঞ্জাগুলো রয়েছে, তিনটি স্ট্যাঞ্জার প্রথম স্ট্যাঞ্জা আমরা পড়বো আজকে। এই স্ট্যাঞ্জাটি পড়ার পূর্বে আমরা একটি কাজ করে আসতে চাই, সেটা হচ্ছে কিছু শব্দার্থ দেখে আসবো। মিস্ট মানে হচ্ছে কুয়াশা, এটা আমরা জানি, মিস্ট মানে কুয়াশা। আর এটা যদি আমরা একটা সিনোনিম দেখি তাহলে দেখবো হচ্ছে ফগ, হ্যাজার্ড, ভ্যাপর, এটা হয়তো তোমরা জানো। মিলু মানে হচ্ছে কোমল বা সফট। ফ্রুটফুলনেস ফলপ্রসূতা বা ফল রয়েছে প্রচুর। আর ক্লোজ বজম ফ্রেন্ড ঘনিষ্ঠ বন্ধু। ম্যাচিউরিং সান মানে পরিপক্ক বা অর্জনকারী সূর্য, পরিপক্ক সূর্য আর কি, মানে প্রাপ্তবয়স্ক বা পরিপক্ক বা হচ্ছে শক্তিশালী, এরকম বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে। কনস্পাইরিং ষড়যন্ত্র করে, এটা আমরা জানি। ব্লেস মানে আশীর্বাদ। থার্স্ট ইপস খড়ের ছাউনি ঘেরা ছাদের প্রান্ত। থার্স্ট ইপ, ইপ মানে তো প্রান্ত, থার্স্ট মানে হচ্ছে খড়, মানে খড় দিয়ে যে বানানো হয়েছে ঘর। আমরা কিন্তু দেখেছি যে অতীতকালে বা বেশ কিছুদিন পূর্বে যে ঘরগুলো ছিল, সেই ঘরের ছাউনিগুলো কিন্তু দেওয়া হতো খড় দিয়ে। তাহলে মোস্ট মানে শৈবাল দিয়ে আচ্ছাদিত। রিপনেস মানে পরিপক্কতা, রিপ মানে হচ্ছে পাকা। কোর মানে কেন্দ্র, ভেতরে। সোয়েলিং দ্য গার্ড লাউ জাতীয় ফল বা ফুলের ওঠা। সোয়েল মানে হচ্ছে গার্ড, তো লাউ গাছ, লাউ জাতীয় ফল, গার্ড। আচ্ছা, সোয়েলিং, আচ্ছা হেজেল শেল, হেজেল বাদামের খোসা, হেজেল এক ধরনের কিন্তু বাদামের নাম। কার্নেল হচ্ছে বাদামের ভিতরের যে অংশ, বাদামের ভিতরের অংশ। বার্ডিং মানে কুড়ি বা ধারা, কুড়ি ধরা, হ্যাঁ বার্ডিং মানে কুড়ি ধরা, কুড়ি ধরার মধ্যে মানে গাছের যে কুড়ি ধরে সেটা। ক্ল্যামিসেল স্যাঁতস্যাঁতে মধু চক্র। আচ্ছা, এগুলো আমরা এখন একটু দেখে নিলাম অ্যাট এ গ্ল্যান্স। এখন আমরা মূল কবিতাটা বোঝার জন্য চেষ্টা করব। আর এই যে তোমাদের যে শব্দার্থগুলো দিলাম, এখানে যে প্রশ্নগুলো থাকবে, কি ধরনের প্রশ্ন হবে, সমস্ত কিছু এই লংগুলের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে একদম রেডিমেড। আশা করি তোমরা সেখানে সংযুক্ত থাকবে। প্রথম স্টেঞ্জের শব্দার্থগুলো জেনে আসার পরে আমরা এখন এই কবিতার বিশ্লেষণটা করে দেখার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে এই বিশ্লেষণটা দেখার চেষ্টা করবে। তাহলে এই যে জন কিটসের যে কবিতাটি রয়েছে টু অটাম, এই অটামের প্রথম স্ট্যাঞ্জায় দেখে লাইন কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা লাইন কিন্তু রয়েছে। এবং পরের যে স্ট্যাঞ্জাগুলো রয়েছে সেগুলো কিন্তু 11টা করে লাইন রয়েছে। আমরা সরাসরি যদি এই কবিতাটাকে ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করি, প্রথমে তোমাদের মনে রাখতে হবে কবিতা কিন্তু ফাইনেস্ট আর্ট অফ লিটারেচার, লিটারেচারের সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো যে আর্ট এবং শিল্প, সেটা হচ্ছে কিন্তু কবিতা। কবিতার একটা লাইন দিয়ে কিন্তু একটা কম্পোজিশন লেখা যায় বা একটা রচনা লেখা যায়।
তাহলে সিজন অফ মিক্সড এন্ড মেলো ফ্রুটফুলনেস, আমরা তো আগে জেনে এসেছি এই যে অটাম সিজনটাকে কিন্তু এখানে ইমাজিন করা হয়েছে কি হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন মেয়ে হিসেবে। সিজন অফ মিক্সড এন্ড মেলো ফ্রুটফুলনেস, এই যে সিজনটা, অটাম সিজনটা, এটা হচ্ছে একদম ফলে ফুলে পরিপূর্ণ, একদম এই যে মেলো, মেলো তো আমরা জেনে এসেছি সফট, সফট ফলে ফুলে পরিপূর্ণ। আমরা কিন্তু যদি দেখি যে অটাম সিজন, বিশেষ করে ইংল্যান্ডের কথা কিন্তু আমাদের ভাবতে হবে, বাংলাদেশের কথা ভাবলে কিন্তু হবে না। ইংল্যান্ডে আমরা যদি দেখি যে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় এই অটাম সিজনে, এবং প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যায়, যে এখান থেকে শেষের দিকে ফুল কম হলেও ফল কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই যে এখানে সবজিগুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, এই জন্য কিন্তু বলা হয়েছে সিজন অফ মিক্সড এন্ড মেলো ফ্রুটফুলনেস। এই যে এমন একটা সিজন যে এখানে কুয়াশাচ্ছন্ন থাকে এবং নরম ফলে পরিপূর্ণ থাকে। এরপরে কি বলা হইল, ক্লোজ বোজম ফ্রেন্ড অফ ম্যাচুরিং সান। এই যে দেখো যে সূর্যটা রয়েছে, সূর্য, এই যে সূর্যের সাথে সে কি করছে, কনস্পাইরিং করছে, আলোচনা করছে, তার সাথে বোজম ফ্রেন্ডশিপ করছে। এখন কেন ফ্রেন্ডশিপ করবে এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। আমরা জানি প্রত্যেকটি উদ্ভিদের ফল কিন্তু হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, আমাদের সর্বশেষ প্রক্রিয়া যেটা, সেটার মাধ্যমে কিন্তু ফল হয়, এবং সালোক সংশ্লেষণের জন্য অবশ্যই সূর্যের আলো প্রয়োজন হয়। এর জন্য এই যে অটাম সিজনটা, যেটাকে ফর্ম অফ এ উইমেন, একজন মহিলার ফর্মে এখানে ইমাজিন করা হয়েছে, সে অটাম সিজন কিন্তু সূর্যের সাথে বন্ধুত্ব তৈরি করছে। এবং কেন বন্ধুত্ব তৈরি করছে, এখন দেখি, কনস্পাইরিং উইথ হিম হাউ টু লোড এন্ড ব্লেজ। কেন তার সাথে বন্ধুত্ব তৈরি করছে, যাতে সে পর্যাপ্ত পরিমাণে ফল ফুল উৎপন্ন করতে পারে, লুট নিতে পারে। একটা গাছে যখন ফল হয় তখন কিন্তু গাছের মধ্যে লুট তৈরি হয় এবং নুয়ে যায়, এবং এইটা কিন্তু আশীর্বাদ পুষ্ট গাছ হয়। তাহলে এই আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য, ফলে ফুলে পরিপূর্ণ করে দেওয়ার জন্য এই সিজনটা কিন্তু সূর্যের সাথে কনস্পিরেসি করছে বা আলোচনা করছে, যুক্তি পরামর্শ করছে, গোপন যুক্তি করছে। এখানে কিন্তু দুইটা বিষয় আমরা অবশ্যই বুঝতে পেরেছি। অটামকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে এজ এ ফর্ম অফ এ উইমেন, এবং এখানে কিন্তু সান, এটাকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে, আমরা কিন্তু আগে জেনে এসেছি, মানে জীবনহীন বস্তুকে জীবন্ত হিসেবে কল্পনা যদি করি বা তাকে উপস্থাপন করি, সেটাই কিন্তু পার্সনিফিকেশন হবে। এখন কনস্পিরিং উইথ হিম, এটা আমরা দেখলাম, উইথ ফ্রুইট এন্ড ভেইনস দ্যাট রাউন্ড দ্য থার্স্ট এভার রান। আচ্ছা দেখো, এমন ভাবে এই যে ফ্রুইট গুলো হবে, ফলগুলো হবে, মানে ঝোঁকাগুলো হবে, আঙুরের ঝোঁকাগুলো হবে, এবং থার্স্ট রান যে রয়েছে, এই যে কুড়ে গর্জে রয়েছে, কুড়ে গড়ের উপর একদম নুয়ে এসে পড়ে যাবে ভারে বা ওজনের লোডের কারণে। এখন এমন ফুল ফল হবে কনস্পিরেসি করার পরে। আচ্ছা দেখে এরপরে কি বলার চেষ্টা করলো, টু বেন্ড উইথ অ্যাপলস দ্য মোস্ট কোরাস ট্রিস। এই যে মোস্ট কোরাস ট্রিস যেটা আমরা দেখে আসলাম, ওটার উপর কিন্তু বেন্ড হয়ে যাবে, নুয়ে যাবে। all fill all আছে দেখে and filled all fruits with richness to the core, কানায় কানায়, কোর মানে একদম মানে পরিপূর্ণভাবে, কানায় কানায় এই যে সকল ফ্রুইট গুলোই কি হবে, পেকে যাবে, নরম হয়ে যাবে, পেকে যাবে। আচ্ছা দেখি, টু সোয়েল দ্য গার্ড, এই যে সোয়েল গার্ড যেগুলো রয়েছে, লাউ জাতীয় যে, মানে আমরা যে এগুলো দেখি, এই যে সোয়েল গার্ড, এই যে এখানে যদি দেখি লাউ জাতীয় ফসল, মিষ্টি লাউ বা হচ্ছে অন্যান্য যে লাউ জাতীয় যে ফসলগুলো রয়েছে, সেগুলোকে আমরা হচ্ছে এই গার্ড বলে থাকি, বা দ্য সোয়েল গার্ড, অ্যান্ড দ্য প্লাম দ্য হ্যাজেল শেল, এই যে বাদামের মতো যে ফলগুলো, যেটার ভিতরে কি থাকে, হ্যাজেল শেল থাকে, উইথ দ্য সুইট কার্নেল, এটার ভিতরে কি থাকে, সুইট একটা কার্নেল থাকে। বাদামের ভিতরে যদি আমরা খুলি, এটার ভিতরে কিন্তু খুব মজাদার একটা মানে ফল থাকে, যেটা খেলে আমাদের খুব ভালো লাগে। টু সেট বারিং মোর, আরো বেশি কিভাবে হবে এটাও তারা সেট করছে, এন্ড স্টিল মোর, এখনো আরো বেশি করার চেষ্টা করছে। লেটার ফ্লাওয়ার ফর দ্য বিজ, এই যে পরবর্তী যে বি গুলো থাকবে, মধুমাছিগুলো থাকবে, এদের জন্য আরো কিছু ফুল প্রয়োজন। এই ফুলগুলো মানে করার জন্য, যেমন মধুমাছির কথা যদি দেখি আমরা, এই দেখো মধুমাছিরা একদম শেষের দিকে এসে কিছু মধু সংগ্রহ করে নিচ্ছে, যাতে তারা শেষ সময় পর্যন্ত এগুলোকে জমিয়ে রাখতে পারে বা হচ্ছে একটু। আচ্ছা এরপরে যদি আমরা দেখি একটু, দেখো, আনটিল দে থিঙ্ক ওয়ান ডেজ উইল নেভার চেঞ্জ, ফর সামার হ্যাজ ওভারব্রিড দেয়ার ক্লেমি সেল। এই যে দেখো যে মধুমাছিদের যে সেল থাকে,
সেল বলতে এখানে মধুমাছির চাকের মধ্যে ছোট ছোট ঘর যে থাকে, গোল গোল ঘরগুলো থাকে, ওদের সেল বলা হয়েছে। এই সেলগুলোকে একদম মানে পরিপূর্ণ ওভার ব্রিম করে দেবে। ওভার মানে কি, চুয়ে মানে গড়িয়ে পড়ে যাবে এরকম করে দেবে। এই যে ব্লেসিং আমরা দেখলাম যে কিভাবে ফলগুলো হবে, কিভাবে ফুলগুলো হবে, কিভাবে আরো বেশি মধু সংগ্রহ করা যাবে, এই যে কিভাবে উৎপাদন হবে, এই যে উৎপাদনের যে বিষয়টা, এইখানে কিন্তু আমরা প্রথম স্টেঞ্জার মধ্যে এগুলো দেখে এসেছি। আশা করি তোমরা প্রথম স্টেঞ্জার যে বিষয়টা, প্রথম স্টেঞ্জার কি বলতে চেয়েছে যে মানে একজন অটাম মহিলার ফর্মে সে কি করছে, সূর্যের সাথে কনস্পিরেসি করছে, সূর্যের সাথে পরামর্শ করছে কিভাবে আরো বেশি ফুল উৎপন্ন করা যায়, কিভাবে আরো বেশি ফল উৎপন্ন করা যায়। গার্ড, হ্যাজেল শেল, এই যেখানে কিন্তু অনেকগুলো ফলের কথা বলেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেইনস, তারপরে হচ্ছে অ্যাপলস, এরপরে হচ্ছে আমরা যে সোয়েল দ্য গার্ড, সোয়েল টু সোয়েল দ্য গার্ড, তারপরে হ্যাজেল শেলের কথা বলা হয়েছে। এই যে এই সমস্ত ফলগুলোর কথা বলা হয়েছে, এগুলো আরো বেশি কিভাবে উৎপন্ন করা যায় সেই বিষয়টা মূলত কনস্পিরেসি করছে দুইজনে মিলে। আশা করি প্রথম স্ট্যান্ডার যে বিষয়টা, প্রথম স্ট্যান্ডার যে আলোচনাটা, সেটা তোমরা কিছুটা বুঝতে পেরেছো, এবং এই বোঝার মাধ্যমে তোমরা হয়তো পরবর্তীতে আমি এখানে যে মূল প্রশ্ন মানে মেজর যে প্রশ্নটা হয়, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে জন কিটসকে বর্ণনা করো একজন সেন্সাস কবি হিসেবে। এটা বাংলায় বললাম কিন্তু এটা ইংরেজিতে থাকবে। এই প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো, ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন সবই আমি রেডি করে দেবো। পরবর্তী দ্বিতীয় স্ট্যান্ডারটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।